আমাদের সামনে এখানে আমাদের সাথে রয়েছেন শেখ রফিকুল নবী। ওনার কাছে জানতে চাইবো কেন উনি আজ বিবিসির সামনে এলেন, কিংবা গত কয়েকদিন ধরে ইসলাম আন্দোলনে বিশেষ করে বাঙালি তরুণদের যে আন্দোলন চলছে তাতে কি অবস্থা টোটাল, এইটা একটা দিক দেওয়া মানে বলার জন্য অনুরোধ জানাবো। ভাই যদি একটু কাইন্ডলি বলতেন। আমরা আজকে এখানে আসার মূল কারণ, আমরা অনেক দিন ধরে এই চেষ্টা করতেছি ইন্টারন্যাশনাল মিডিয়াকে বোঝানোর জন্য যে আমরা বাংলাদেশের জনগণ কতটুকু চাই যে 71-এ জামাত শিবিররা পাকিস্তানের হয়ে যেই ওয়ার ক্রাইম করে। তো আমরা সবসময় দেখি যে জামাত শিবির সবসময় প্রচারণার দিক দিয়ে সবসময় এগিয়ে থাকে। তো বিবিসি আজকে পর্যন্ত শাহবাগে যেটা প্রায় এখন পর্যন্ত 35 লক্ষ মানুষ জমায়েত হয়েছে রাজাকারদের ফাঁসির দাবিতে, ওই কাভারেজ এখনও বিবিসি দেয় নাই। তো আমরা চেষ্টা করছি বিবিসির নজরে কিভাবে আনা যায় যে শাহবাগে আমাদের যেই আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই আজকে রাজাকারের বিরুদ্ধে সোচ্চার, এবং আমরাও ইন্টারন্যাশনালি এখানে যারা আছি সবাই সোচ্চার। এই বিষয়টা যেন বিবিসি আন্তর্জাতিক মিডিয়াতে নিয়ে আসে ভালো, এই জন্য আজকে আমরা এখানে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন বিশেষ করে শাহবাগের সাথে সংশ্লিষ্টতা পোষণ করে, বা কয়েকদিন আগে আপনাদের হয়ে গেল আলতাফ আলী পার্কে আপনাদের একটা ডেমনস্ট্রেশন হওয়ার কথা ছিল, তো সেই ব্যাপারে কি কিছু বলবেন আপনি? আপনি কি ছিলেন সেখানে? হ্যাঁ, আমরা সেখানে ছিলাম, আমিও ছিলাম, প্রায় 6-7 ঘন্টা আমরা ছিলাম। বেসিক্যালি আমাদেরই প্রথমে থাকার কথা ছিল শহীদ মিনারে। তো আমরা যাওয়ার পর দেখি এখানকার যারা জামাত শিবির সাপোর্টাররা আছে তারা আগেই সেটা দখল করে রাখে। তো তারপরও আমরা সেখানে 6 ঘন্টা অবস্থান করি এবং সারাক্ষণ পাল্টা স্লোগান আমরা দিতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা, ওরাও স্লোগান দিচ্ছিল, আমরাও স্লোগান দিচ্ছিলাম। তো আমরা যখন শহীদ মিনারে ফুল দিয়ে চলে আসি, সেই মুহূর্তে তারা তাদের আসল রূপে ফিরে আসে, আমাদের কিছু ভাইকে তারা আঘাত করে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, তারা নামাজ পড়ার পরপরই আমাদের ওখানে যারা মেয়ে মহিলা ছিল তাদেরকে জঘন্য ভাষায় গালিগালাজ করে, যেটা কোনোভাবেই ইসলামের সাথে যায় না। তো তারা সবসময় বারবার তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে 71 সালেও তারা ইসলামের নামে অবৈধ কাজ করেছে এবং এখনও তারা করে যাচ্ছে। এখন আমাদের সময় তাদেরকে রুখে দাঁড়ানোর, আমরা যদি একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ চাই। এখানে আপনাকে আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আফতাব আলী পার্ক, শহীদ আফতাব আলী পার্ক যেটা আছে আপনার অলগেট ইস্টে, তার দুই পাশে কিন্তু 2টা মসজিদ আছে আমরা যতদূর জানি, ব্রিকলেন জামে মসজিদ এবং ইস্টলন্ডন জামে মসজিদ। তো আমরা দুঃখজনক হলে দেখতে পেয়েছি যে ইস্টলন্ডন মসজিদ থেকে যে ওরা প্রচারণা চালিয়েছে আমাদের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, কিন্তু ব্রিকলেন মসজিদ সেরকম আসে নাই। তো এখানে কি আপনি কিছু বলতে চান? আমি ব্যক্তিগতভাবে যেটা শুনেছি, আমি একদিন আসরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অ্যানাউন্স করা হয় নামাজের পর যে ওয়াটার লিলিতে আলেমদের বিরুদ্ধে বাংলাদেশে যেই কাজ হচ্ছে সেই জন্য একটা সমাবেশ আছে। এবং আমরা যেদিন আলতাফ আলী পার্কে যাই সেদিনও তারা জুম্মার নামাজের খুতবায় বলা হয় যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখার জন্য আলতাফ আলী পার্কে যেন মুসল্লিরা যায়। তো ওরা সবসময় এই ধরনের কাজ করে আসছে এবং সেটা সুন্দরভাবে ইসলামের নামে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আরেকটা লক্ষণীয় বিষয়, আমরা যারা মোটামুটি 71-এর ইতিহাস সম্বন্ধে জানি, আপনারা দেখবেন যে পাকিস্তান আর্মি এবং রাজাকাররা মুক্তিযোদ্ধাদেরকে বলতো নাস্তিক, মালাউন, এবং সেভাবেই তারা হত্যা করত, লুটপাট করত। তো আলতাফ আলী পার্কে সেদিন আমরা যারা রাজাকারের ফাঁসির জন্য সোচ্চার ছিলাম তাদেরকে তারা মালাউন এবং নাস্তিক বলে গালিগালাজ করেছে এবং তাদের আসল রূপ যা তাদের ভণ্ডামি সব কিছুই তারা প্রকাশ করেছে সেদিন। এবং তারা ইস্ট লন্ডন মসজিদকে সবসময় তারা ব্যবহার করে এই ভণ্ডামির জন্য। তারা তাদের জামাত শিবিরের যে কোনো প্রোগ্রামের আগে ইস্ট লন্ডন মসজিদে অ্যানাউন্স করা হয় যে এটা ইসলামের বিরুদ্ধে একটা প্রোগ্রাম হচ্ছে, এই ইসলামের বিরুদ্ধে যে কোনো কাজ রুখার জন্য যেন জামাত শিবির যে কোনো প্রোগ্রামে যায় সেটা ইস্ট লন্ডন মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়। আমি আপনাকে এই সাথে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি যতদূর জানি বাংলাদেশের বুদ্ধিজীবী 14ই ডিসেম্বর 1971 সালের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত চৌধুরী মাইনুদ্দিন এই ইস্ট লন্ডন মসজিদের এক সময় সেক্রেটারি এবং সভাপতি ছিলেন,
এবং এখনও ইস্তানবুল মসজিদের ইমাম যিনি উনি নিজামি যে অন্যতম রাজাকার এবং বন্দী আছে তার আত্মীয়, আপনি কি মনে করেন এদের একটা অবদান কিংবা এদের একটা বাজে ধরনের ইম্প্যাক্ট আছে সেই মুসলিমদের উপরে? কারণ আমরা কোনো মুসলিমদের কোনো ভিন্ন নামে আখ্যায়িত করতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি ইস্তানবুল মসজিদে যারা নামাজ পড়ে তারাও মুসলিম, বিগলেন মসজিদ কিংবা অন্যান্য মসজিদে যারা নামাজ পড়ে তারাও মুসলিম। তো এটা কি তাদের জন্য হচ্ছে বলে আপনি কিন্তু মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যারা ইস্ট লন্ডন মসজিদ সম্বন্ধে জানি আমরা দেখব যে সেখানে যতগুলো প্রতিষ্ঠান আছে বা ইস্ট লন্ডন মসজিদের সাথে যে কোনো ধরনের কাজে সব সময় পরিচালকের দায়িত্ব বলেন বা পরিচালনা বলেন, এই কাজগুলোর সাথে যারা জড়িত তারা হচ্ছে জামাত শিবির সাপোর্টার। আর চৌধুরী মাইনুদ্দিন কি ধরনের অপরাধী সেটা আমার নতুন করে বলার কিছু নাই। তো হ্যাঁ, সেও ইস্ট লন্ডন মসজিদের সাথে জড়িত ছিল, এখনও আছে, এবং সে এখানে একটা মুসলিম এইড নামে চ্যারিটি, সেটার সাথেও খুব ভালোভাবে জড়িত। এবং তারা আসলে চ্যারিটির নামে বলেন বা ইস্ট লন্ডন মসজিদের নামে বলেন, তারা যাই করে তাদের একটা বড় অংশ তারা সাপোর্ট করে বাংলাদেশের চিহ্নিত আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি বিবিসি লন্ডন সামনে থেকে হোয়াইট সিটি। এখন আমাদের সাথে ৭১ জানেন এক বিদেশি, উনি চাচ্ছেন ওনার ছবি তুলতে আমাদের সাথে, এবং উনি বিশ্বাস করেন এর মাধ্যমে ওনার বন্ধুদেরকে ছবি তুলতে পারবেন। উনি কিসে বিশ্বাস করেন? উনি যে মুক্তি, মানুষের চেতনায় বিশ্বাস করেন, তার প্রমাণ দেওয়ার জন্য উনি আমাদের সাথে ছবি